রাধে রাধে। এইভাবে বেত্রাঘাত করতে করতে পাইকেরা যখন ঠাকুর হরিদাসকে 22 বাজারের মধ্যে দিয়ে নিয়ে যেতে থাকেন, প্রচণ্ড বেত্রাঘাত করেন। রক্তাক্ত শরীর থাকে, পুরো সুকোমল দেহ পুরো রক্তাক্তে জর্জরিত হয়ে যাচ্ছে। তো তাতেও কিন্তু ঠাকুর হরিদাসের প্রাণনাশ হয়নি। এর ফলে ওই পাঠান পাইকেরা তো প্রচণ্ড অবাক হয়ে যাচ্ছিলেন, বিস্মিত হয়ে যাচ্ছিলেন যে হ্যাঁ, ব্যাপারটা কি হচ্ছে। তো এই সময় ঠাকুর হরিদাসের নিজের উপর যে প্রহার হচ্ছিল, যে আঘাত হচ্ছিল, সেই নিয়ে তিনি দুঃখ না পেয়ে তিনি পরের দুঃখে দুঃখিত হচ্ছিলেন যে এই অত্যাচারী পাপীরা যে তাকে আঘাত করার ফলে এই পাপীদের যে অবস্থা কি হবে, সেই কারণে উনি প্রচণ্ড দুঃখ পাচ্ছিলেন এবং দুঃখ পেয়ে ভগবানের কাছে ওই অত্যাচারী পাপীদের সম্বন্ধে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন, নিজের কথা না ভেবে, অন্যের কথা ভেবে, যারা তাকে আঘাত করছে তাদের কথা ভেবে।